নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে একটু আমের আচার করব, তাই জন্য আমটা কেটে রেখে দিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে শুকনো রেখে দিয়েছি। দেখুন, একদম শুকনো পরিষ্কার করা। এই কড়াতে আমি চড়াবো, মশলাটা ভাজবো। এবার মশলার মধ্যে আমি আচারে কি দেব সেটা দেখুন। এটা হচ্ছে ধনে, এটা হচ্ছে মেথি, এটা হচ্ছে জিরে, এটা হচ্ছে কালো সর্ষে, এটা হচ্ছে সাদা সর্ষে, আর দেবো শুকনো লঙ্কা। এই কটাকে আমি আগে ভাজবো, ভেজে শুকনো খোলায় এগুলোকে আমি আগে সব ভেজে নেব। সর্ষে দিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে, এই ধনে, মেথি, আর দেব জিরে, আর দেব শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা, আচারের মশলাটা কিন্তু আমার এই পেশা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা পেশা হয়ে গেছে। এবার আচারটা আমি তৈরি করব। দেখুন বন্ধুরা, আমি একটু হলুদ এতে দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু নুন দিয়ে দেব, একটু নুন দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বাতাসাটা এবার আমি দিয়ে দেব। এর মধ্যে বাতাসাটা এবার আমি দিয়ে দিলাম। বাতাটা গলতে সময় লাগবে, এটা একটু হতে সময় দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এরপর আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আচারটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, আচারটা সমস্ত কিছু গলে গেছে। এর থেকে বেশি ঝোলটা মরালে পুরো ঝোলটা মরে শুকনো হয়ে যাবে, বেশি ঝোলটা মরাবো না। এরপর আমি মশলাটা দিয়ে দেবো। এরপর আচারের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পেলেন আচারের মশলাটা দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। নমস্কার, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। অনেক রকমের আচার হয়, আমি আচার আগেও দেখিয়েছি, এটাও দেখালাম। নমস্কার বন্ধুরা।